ফুটবল বিশ্বকাপে শিরোপা জেতার সোনালী অতীত আছে উরুগুয়ের, কিন্তু 1950 সালে দ্বিতীয়বার জেতার পর আর ফাইনালে খেলতে পারেনি দুইবারের চ্যাম্পিয়নরা। উরুগুয়ে ফুটবল দলের জার্সিটা কখনো মনোযোগ দিয়ে লক্ষ্য করেছেন কি? না দেখলে একটু গুগল করে দেখে নিন। ভালো করে খেয়াল করলে দেখবেন তাদের জার্সিতে 4টি তারকা দেওয়া। এই এক একটি তারকার অর্থ হলো এক একটি বিশ্বকাপ। কিন্তু ব্যাপার হলো উরুগুয়ে তো বিশ্বকাপ জিতেছে দুবার। প্রথমবার 1930 সালে বিশ্বকাপের প্রথম আসরে ফাইনালে নিজেদের মাটিতে তারা 4-2 গোলে হারায় আর্জেন্টিনাকে। এরপর 1950 সালে খ্যাতিনামা মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় ল্যাতিন আমেরিকার দলটি। এখন অবধি ওখানেই শেষ। তাহলে বাকি দুটি তারকার অর্থ কি? অতিরিক্ত দুটি তারকার অর্থ হলো দুটি অলিম্পিক সোনা, যা উরুগুয়ে জিতেছিল যথাক্রমে 1924 ও 1928 সালে। তবে এই গল্পের এখানেই শেষ নয়। যেমন আর্জেন্টিনার জার্সিতে দুটি তারকা, তারা 1978 ও 1986 সালের বিশ্বকাপ জয়ী দল। নীল সাদা জার্সিতে 2004 ও 2008 অলিম্পিক ফুটবলের সোনা জয়ের কোনো অস্তিত্ব নেই। তাহলে উরুগুয়ে কেন 2 অলিম্পিক সোনার জন্য বাড়তি দুটি তারকা যোগ করার সুবিধা পায়? এই উত্তরের জন্য একটু ইতিহাস ঘাঁটতে হবে। ফিফা 1904 সালে প্রথম বিশ্বকাপ আয়োজনের চিন্তা করে। অনেক আলোচনার পর 20-এর দশকে ফাউন্ডেশনের প্রধান জুলে রিমে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সদস্য দেশগুলোর সম্মতি আদায় করেন। তবে তখন ফিফা অবকাঠামো কিংবা আর্থিক দিক থেকে আজকের মতো সচ্ছল ছিল না। তাই প্রথম দিকে তারা অলিম্পিকের সাথে সমন্বয় করে বিশ্বকাপ আয়োজনের চিন্তা করে। 1924 ও 1928 সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজনটা ছিল মূল অলিম্পিক গেমসের ফুটবলের আসরটাই। যদিও কালের ধারায় সেটা ফিফা বিশ্বকাপ নয়, বরং অলিম্পিক ফুটবল হিসেবেই পরিচিত হয়েছে। ফিফা অন্তর্ভুক্তির আগে অলিম্পিক কমিটির ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের ব্যাপারে অনেক রকম বিধিনিষেধ আরোপ করত। ফিফার আগমনের ফলে সেসব নিয়ম শিথিল হয়ে যায়। ওই দুটো অলিম্পিক ফুটবল আয়োজিত হয় ফিফার দেওয়ার নীতিমালা মেনেই। ফিফা তাই ওই দুটি অলিম্পিক ফুটবলে সোনাজয়ী দলকে বিশ্বকাপজয়ী দল হিসেবে মানে। তাই উরুগুয়ে নিজেদের জার্সিতে বাড়তি দুটি তারকা যোগ করার সুবিধা পায়। বাকি অলিম্পিকগুলোর সাথে ফিফার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। অলিম্পিকের সাথে তাদের চুক্তিও শেষ হয়ে যায়। তাই সে সময় থেকে অলিম্পিকগুলো আর 10টা চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদা ভোগ করে এসেছে। 1930 সালে ফিফা স্বাধীনভাবে বিশ্বকাপ আয়োজন করে। প্রথম বিশ্বকাপ আয়োজন করে সেই উরুগুয়ে। দুটো অলিম্পিক জয়ের সুবাদেই আয়োজক হিসেবে তাদের বেছে নেয় ফিফা। ফলে বলা যায় ফিফা বিশ্বকাপের ইতিহাসে জড়িয়ে আছে উরুগুয়ের নাম। এখানে একটু যোগ করা উচিত যে 4টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ছাড়াও আরেকটি বড় শিরোপা জিতেছে উরুগুয়ে। 1980 সালে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স গোল্ড কাপ জিতে। ফাইনালে তারা হারায় ব্রাজিলকে। তবে এই শিরোপা উরুগুয়ের জার্সিতে বাড়তি কোনো তারকা যোগ করেনি, যদিও এটি উরুগুয়ে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় জয়গুলোর একটি। এই টুর্নামেন্ট বিশ্বকাপের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয়। ফিফার নীতিমালা বলছে 2030 সালে বিশ্বকাপের 100 বছর পূর্তিতে এই টুর্নামেন্ট আবারও আয়োজিত হবে। সেখানে শুধু এই দেশগুলো সুযোগ পাবে যারা কমপক্ষে একবার করে হলেও বিশ্বকাপ জিতেছে। 1980 সালেও তাই হয়েছিল।